আমাদের যে ইন্টারনাল ডাইরেক্টর তার প্রথম কথা হলো আমাকে কোনো গিফট বা ফুল দিতে পারবেন না। একবার যদি কোনো প্রজেক্ট টাকা পেয়ে যায় ও কিন্তু বছরে বছরেই টাকা পাবে। পলিটিক্যাল কিছু হয়েছে এটার ধারে কাছে কিন্তু আমরা যাব না। আজকে সকালে আমাদের একটা সেশন ছিল লিউদের ইনস্টলেশন অ্যান্ড ফার্স্ট ক্যাবিনেট মিটিং। এখানে যারা ক্যাবিনেট মেম্বার শুধু তারাই উপস্থিত থাকে এবং তাদের ইনস্টল করান মানে ওথ নেওয়ান মাননীয় জেলা গভর্নর, কারণ উনি ইন্টারন্যাশনালের একমাত্র প্রতিনিধি যে উনিও কিন্তু ইন্টারন্যাশনালে ওথ নিয়ে আসছেন। 17ই জুলাই আমরা ওথ নিয়ে আসছি। যারা যারা গভর্নর হয়েছে সারা পৃথিবীতে 746 জন গভর্নর আছেন। আমরা বহু বছর পরে বাংলাদেশে একজন ইন্টারন্যাশনাল ডাইরেক্টর পেয়েছি, নাজমুল হক স্যার। আমরা যেদিন ওথ নিয়েছি ওই দিন উনিও ওথ নিয়েছে, উনি ইন্টারন্যাশনাল ডাইরেক্টর হিসেবে ওথ নিয়েছে 2 বছরের জন্য হয়। সুতরাং এটা আমাদের দেশে একটা গর্ব যে আমরা একটা ডাইরেক্টর পেয়েছি। সেবামূলক কার্যক্রম করি, যেমন একটা শব্দ দিয়ে আমি শুরু করি। আমাদের যে ইন্টারনাল ডাইরেক্টর তার প্রথম কথা হলো আমাকে কোনো গিফট বা ফুল দিতে পারবেন না। এটার যে টাকাটা এই টাকাটা এলসিএফে দান করবেন। এলসিএফ হলো আসলে আমাদের যে লায়ন্সদের যে যত ফান্ড থাকে এটা হলো এলসিএফের ফান্ড, আমরাই দিই। সুতরাং যে যত পারেন 10 টাকা দিলেও এলসিএফ নেয়, 10 কোটি টাকা দিলেও নেয়, 10,000 কোটি টাকার ডোনার আমাদের আছে। এটার উদ্দেশ্যটা হলো যে এটার ফান্ড যত বেশি হবে আমরা আমাদের সার্ভিস তত বেশি করতে পারবো। যেমন আজকে কিন্তু এর পরবর্তী আলোচনাটা এটাই যে আমরা সারা বছর কী কার্যক্রম করব, আমাদের বাজেট কত, কারণ আমরা এলসিএফ কি দিবে, আমরা নিজেরা কি অ্যারেঞ্জ করব, কারণ এলসিএফও কিন্তু আমাদেরই টাকা। আমরা বাজেট করছি এবং সারা বছর যে কার্যক্রমগুলো করছি সেটা এই যে ফান্ড আমরা নিজেদের ফান্ড দিয়েও কাজ করব, এলসিএফের কাছে আমরা ফান্ড চাইলে ফান্ড পাই। আমরা কিন্তু বড় বড় কয়েকটা প্রজেক্ট এই বছর করার জন্য বাংলাদেশ প্ল্যান করেছি। আমরা বাংলাদেশ লায়ন ফাউন্ডেশন হচ্ছে আগারগা, আপনারা জানেন, চিটাং লায়ন ফাউন্ডেশন চিটাং, ওরা কিন্তু প্রায় মোর দেন 5 crore টাকা পেয়েছি এবং এটা কিন্তু পাইপলাইনে। একবার যদি কোনো প্রজেক্ট টাকা পেয়ে যায় ও কিন্তু বছরে বছরেই টাকা পাবে, মানে এলসিএফ বছরে বছরেই টাকা দিবে যদি ওর সার্ভিস ঠিক থাকে। আমরা এবার নতুন দিচ্ছি খুলনা আই হসপিটাল পাইয়ে, তারপরে হলো শাইনিং স্টার, ওইটাও খুলনার একটা আই হসপিটাল। এদিক দিয়ে দিব রায়পুরে একটা আই হসপিটাল, ময়মনসিংহে দিচ্ছি, যেটা আমি একটা ডিস্ট্রিক্ট। আমার কিন্তু 7 জন গভর্নর বাংলাদেশে আছে, সবাই এরকম মিনিমাম 5টা করে প্রজেক্ট জমা দিচ্ছি। হোপফুলি আশা করি আমরা 30-35টা প্রজেক্ট এবার নিয়ে আসতে পারবো। এটা শুধু এলসিএফের টাকা। আর নর্মাল রিলিফ হলে এটা তো গতানুগতিক একটা টাকা আসেই। যেমন আমাদের ডিজাস্টার হইলো, ঝড় হইলো, জল উচ্ছ্বাস হইলো, আমরা একটা অ্যাপ্লিকেশন দিলেই, একটা অ্যাপ্লিকেশন পাঠাইলে আমি একজন গভর্নর 15,000 টাকা পাবো সেবামূলক কর্মকাণ্ডের জন্য। আবার দেখা যাবে যে পলিটিক্যাল কিছু হয়েছে এটার ধারে কাছে কিন্তু আমরা যাব না, কারণ আমরা নন পলিটিক্যাল অর্গানাইজেশন। ভিশনটা আমার সেটাও কিন্তু দৃষ্টি থেকে দৃষ্টিভঙ্গি, মানে ভিশন ফর ভিশন। আমি চোখ নিয়ে কাজ করব। আমার টার্গেট আছে আমি 10,000 পিপুলকে সার্ভ করব। শুধু সার্ভ না যে আপনাকে একটু চোখ দেখে সেরে দিলাম, এটাই সার্ভ না। মিনিমাম 5,000 লোকের ক্যাটারেক্ট করে দিব। মিনিমাম 5,000 লোকের যে সানিকে যেটা বললে, আসলে সানি আমরা এখন অপারেশন করি না, কারণ সানি কিছু ইনফেকশন হয়, এটা লেন্স বসাই দেবো। এটাও মিনিমাম 5,000 পিপুলকে আমি করবো ইনশাল্লাহ। এটা আমার ইয়ার প্ল্যান, এটা হবে ইনশাল্লাহ।